কাটোয়ায় পুলিশের বড়সড় সাফল্য। পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৪টি তাজা বোমা, আটক ১। বিধায়ক কৃষ্ণ ঘোষের বক্তব্য, কাটোয়াকে কোনোভাবেই অশান্ত হতে দেব না। গোপন সূত্রে খবর পেয়ে কাটোয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় অভিযান চালায় কাটোয়া থানার পুলিশ। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৪টি তাজা বোমা। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িটি বাপি শেখের। দীর্ঘ ১২ বছর তাদেরকে কাটোয়ায় আসতে দেওয়া হয়নি বলে এলাকার বাসিন্দাদের দাবি। বাপি মারা গেছেন বেশ কয়েক বছর। বাড়িটিতে দীর্ঘদিন কেউ বসবাস করতেন না। সেখানে সন্দেহজনক গতিবিধির খবর পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। অভিযান চালিয়ে বাড়ির ভিতর থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে। বোমাগুলি নিষ্ক্রিয় করতে বম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ বলেন, আপনারা জানেন যে আজ কাটোয়ার মাঠপাড়ায় চৌরাস্তা মোড়ে মৃত্যু বাপি শেখের বাড়িতে আজ বোমা উদ্ধার হয়েছে। প্রথমে পুলিশকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বা শুভেচ্ছা জানাই কাটোয়াকে আজকে রক্ষা করার জন্যে। আর পুলিশের ভূমিকা সত্যি এক প্রশংসনীয়। তারা ঠিক সময়ে খবর পেয়ে সেই বোমা উদ্ধার করে। কিন্তু যারাই এই কাজের সঙ্গে যুক্ত আছে তারা কেউ ছাড় পাবে না। যে দুষ্কৃতীরা শান্ত কাটোয়াকে অশান্ত করার প্রয়াস করছে তারা সাবধান হয়ে যান, তাদের কিন্তু কেউ আর বাঁচাতে পারবে না। সরকার পরিবর্তন, পুলিশ পরিবর্তন, আর কাটোয়া পুরো শান্ত থাকবে। কাটোয়া পাবলিক শান্ত চায়, তাই কাটোয়াকে অশান্ত করার প্রয়াস করবেন না, কাউকেই ছাড়া হবে না। এদিকে বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যেই বোমাগুলি মজুত করা হয়েছিল। কাল আজকে উদ্ধার হয়েছে বাপির বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। কটা বোমা বলতে আমি দেখি না, যখন বোমা করছিল আমরা সব দৌড়ে এলাম। তার মধ্যে দেখলাম পুলিশের গাড়ি ঢুকলো, পুলিশের সাথে সাথেই আমরা আসলাম। এসে দেখছি পুলিশে উদ্ধার করলো। না, মাঝের মধ্যে থাকে না, মানে ওই কুমারের দলরা করেছে, দিগান্ত পালের লোকরা করেছে। এইটা রাতের মধ্যে রেখেছে, একজনা দেখেছে, সে দেখেছে, দেখার পরে তাকে বলতে গিয়েছে, তাকে গালগালাজি করেছে, তাকে রাতের মধ্যে মারতেও গিয়েছিল। সে এখন কিছু ভয়ে বলে নাই, সে আমরা দরজা জানলা লাগিয়ে দিয়েছে। দরজা জানলা লাগানোর পরে ও আমাদেরকে খবর দেয়, আমরা তখন ওর বাড়ি যাই। দিয়ে যাওয়ার পরে তখন পুলিশকে ফোন করা হয়। আসর রাতে বলতে 12টার পর থেকে বসে ওই ঘরে। আপনারা এর আগে অভিযোগ জানিয়েছি, কিন্তু করা লাইনি, থানাতে ট্যাব লাইনি। তখন তো ওদের হাতে ছিল না, দেকান্ত পালের হাতে ছিল। যতবার গিয়েছিলাম ততবার জানাইছি থানাতে আমাদের কোনো ট্যাব লাইনি। ঘটনা ঘটেছে আপনাদের এখানে মাঠপাড়া 19 নম্বর ওয়ার্ড, একটা পুরনো বাড়িতে তার বোমা পাওয়া যায়। তাহলে বোমাটা ওনারাই থুইছে, কুমারদের দলেই লোকই থুইছে, কুমারা ছাড়া কে থুবে? তাহলে এই যে আশেপাশে বাড়ি আছে, সেন্টার আছে, বাচ্চা যাচ্ছে, আমাদের কোনো ভয় লাগছে। আবার কোনো জায়গায় থাকবে তা না, থাকবেও জিনিসটা। তাহলে এই যে জিনিসটা করছে, তাহলে বাচ্চা কাচ্চা খাতে হবে, ছেলেপিলে আছে। তাহলে এই যে করছে এইভাবে হচ্ছে, আবার বলতে গিয়ে উল্টি জোট, সে তো নাই 12 বছর গ্রাম ছাড়া। তার ফ্যামিলি এখনো আছে, তার তো স্বামী তো মজেই গিয়েছে, তার এখনো ফ্যামিলিকে ঢুকতে দেয় না। ছেলে এইছিল, মেয়ে এইছিল, বই ছিল, তাও ঢুকতে দেয়নি। তার ঘর দূর যা ছিল লুটলাম করে নিল, সব ছাড়িয়ে নিল। আবার তার বাড়ির ওপরে অত্যাচার হয়েছে, হয়েছে রেখেছে কুমারা থবে, কুমার ফজর নজায় ওরা থবে, তাছাড়া আবার কে থবে? ওরা করে তৃণমূল করে, ওরা ছাড়া কে? ওরা তো সারা জীবনেতে জ্বলিত হয়েছে, সারা জীবন পাবলিককে মারছে, সারা জীবন ঘরে লুট করছে, ঘর দূর ভাঙচুর করছে, ওরা ছাড়া কে করবে? কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তারই উত্তর খুঁজছে কাটোয়া থানার পুলিশ। পাশাপাশি আশপাশের এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে।